100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনার পরিবারে যদি কেউ ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না, এভাবে রান্না করে দিবেন, চেটেপুটে খাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ প্লাবনী। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। রান্নার জন্য প্যানে দিয়ে দিলাম হাফ কাপ রেগুলার রান্নার তেল, তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা, একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে, আর 3-4টি ফাটানো এলাচ। এই মশলাগুলো ভাজা হয়ে যখন একটা সুন্দর অ্যারোমা পাওয়া যাবে, তখন এর মধ্যে বসিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি। আমি এখানে হাফ কেজি ব্রয়লার মুরগি রেগুলার কাট করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে বসিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পাকা টমেটো, 5-6টি আস্ত পেঁয়াজ আর 5-6টি কাঁচামরিচ। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1-1.5 মিনিট রান্না করে নেব। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখবেন। ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকনাটাকে উঠিয়ে আবারও এটাকে নেড়েচেড়ে উল্টে পাল্টে আবারও ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 2 মিনিটের মতো রান্না করে নিলাম। এবার চিকেনের ভেতর থেকে আস্ত টমেটো, আস্ত পেঁয়াজ ও আস্ত কাঁচামরিচগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি। রান্নার শুরুতে আপনারা হয়তো খেয়াল করেছেন, আজকের রান্নাতে কিন্তু আমি লবঙ্গ, দারচিনি ব্যবহার করিনি। আজকের চিকেনটা একদমই ভিন্ন স্টাইল, আর এটা খেতে এত মজার হয়, যারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। অপর আরেকটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ আস্ত জিরা, একটি তেজপাতা ও 3-4টি ফাটানো এলাচ ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন এগুলো ভাজার পর একটা দারুণ সুগন্ধ বের হবে, তখন নামিয়ে ফেলতে হবে। আর আগে টমেটো, পেঁয়াজ ও আস্ত কাঁচামরিচের সাথে এই মশলাটাকে একসাথে ব্লেন্ড করে নেব। এবার চিকেনটাকে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে চিকেনটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দিব একে একে গুঁড়া মশলা। প্রথমে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া। আজকে রান্নাতে আমি ধনিয়া গুঁড়াও ব্যবহার করব না। আর জিরা গুঁড়াটা পরিমাণে কম দিলাম, কারণ এখানে ভাজা জিরা গুঁড়াও ব্যবহার করা হবে। এবার সবগুলো মশলাকে ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম সেদ্ধ করা টমেটো, আস্ত পেঁয়াজ, আস্ত কাঁচামরিচ ও ভাজা মশলার পেস্ট। সবগুলো একসাথে আমি পেস্ট করে নিয়েছি। চিকেনের সাথে মশলাটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভুনে নিলাম। এখন মিক্সির জার ধুয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছে, সেই সাথে ঝোলটাও অনেকটাই শুকিয়ে এসছে। এবার আর কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট, তাহলে রান্না কমপ্লিট। আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। চিকেন গ্রেভির কালার দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটাই মজার হবে। আসলে এটা দারুণ মজার একটা চিকেন রেসিপি। ব্রয়লার মুরগি খেতে যারা পছন্দ করে না, অবশ্যই এভাবে রান্না করে খাওয়াবেন।